বান্দারে, তুই যখন বিপদের ভিতরে পড়ে যাবি, মুসিবতের ভিতরে পড়ে যাবি, ওই বিপদের ভিতরে পড়ে থেকে, ওই মুসিবতের ভিতরে পড়ে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাক দিয়ে দে, আমি আল্লাহ আরশের মালিক সাথে সাথে তোর ডাকে সাড়া দিয়ে দে। মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রে যখন 3টা 4টা বেজে যায়, 2টা 3টা যখন মানুষ বেজে যায়, মানুষ সকলে যখন ঘুমের করে নিবৃত্ত চলে যায়, ওই সময়ের ভিতরে একজন মানুষ যখন রোগী আক্রান্ত হয়ে যায়, পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যায়, কোন ডাক্তার থাকে না, রোগী একলা থাকে, তখন ওই রোগী যখন ডাক দিয়ে বলে, ওগো আরশের মালিক আল্লাহ, তোমার কাছে আমার একটা অনুরোধ, এই গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমাইতেছে, তুমি তো আরশের মালিক আল্লাহ ঘুমাও না, তুমি তো আমাকে দেখতেছো, আমার এই পেটের ব্যথা, আমার এই দুঃখ আর যন্ত্রণা তুমি ছাড়া কেউ ভালো করতে পারবে না। আমার আল্লাহকে যখন ডাক দেয়, ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ওই ছোট্ট ক্ষুদ্র একটা গোলামের বান্দা, ওই বান্দা যখন ডাক দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন আরশ থেকে ডাক দিয়ে বলে, বান্দারে তোর দুঃখ আমি আল্লাহ দূর করে দিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য টাকা পয়সা শুধু বাড়ি গাড়ি বলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। তাদের জীবন কেমন ছিল? সমস্ত সাহাবাদের ভিতরে অন্যতম একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম ছিল সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেননি? খলিফাদের ভিতরে সর্বপ্রথম খলিফার নাম কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তখন তার এক ছেলে মার কাছে বলল, মা গো, আমার মন চাইছে একটু পায়েস খেতে, একটু পায়েস রান্না করে খাওয়াও না। এবার মা তো সন্তানের কথায় মনটা নরম হয়ে গেল, কিন্তু বাবা যে পরিমাণে বাইতুল মাল থেকে টাকা আনে, যে পরিমাণে অর্থ আনে, সেই টাকা দিয়ে পায়েস খাওয়ানো সম্ভব না। দৈনন্দিন যে পরিমাণে খাবারের প্রয়োজন, ঠিক সেই পরিমাণ খাবার আনে, এর চেয়ে বেশিও আনে না, কমও আনে না। এভাবে তিনাদের জীবন চলতেছে। একদিন স্বামীর কাছে বেচারা স্ত্রী যায় বললো, ওগো আমার প্রাণের প্রিয় তোমার স্বামী, তোমাকে তাই বড় মহব্বত করি, তোমার ছেলেটা আবু শাহমা, তোমার ছেলে একটু পায়েস খাইতে চেয়েছে, তো একটু পায়েস খাওয়ার জন্য বাইতুল মাল থেকে একটু মালটা বাড়াই আনো না। একদিন বললেন, 2 দিন বললেন, কিন্তু কোনো কাজে আসলো না। 3 দিন বললেন, কোনো কাজে আসলো না। এরকম 4 দিন 5 দিন বললেন, কোনো কাজে আসলো না। তিনি চিন্তা ফিকির করলেন, স্বামী আমার যে স্বামী, পৃথিবীর কেউ না চেন তার স্বামীকে চিনে, ঠিক কি ঠিক না? স্বামীর কথা তিনি বুঝতে পারলেন, আমার স্বামী নিশ্চয়ই বাইতুল মাল থেকে আমার সন্তানের মনের আশা পূরণ করার জন্য, পায়েস খাওয়ানোর জন্য বাইতুল মাল থেকে অতিরিক্ত মাল আনবে না, নিশ্চয় আমার একটা ব্যবস্থা করতে হবে। প্রতিদিনের রান্না করা খাবার যখন শুরু করে, 1 মুষ্টি চাল প্রতিদিন খাবারের পূর্বে জমাইতে জমাইতে কিছু পরিমাণ চাল যখন কি করলেন, সংরক্ষণ করলেন, সেই চাল দিয়ে বাজারে আবু শাহচার ছেলেকে পাঠাইলেন। ছেলে চাল বিক্রি করলেন। চাল বিক্রি করার পরে কিছু মিষ্টি আনলেন, কিছু চিনি আনলেন। এবার দুধ দিয়ে চাল দিয়ে সুন্দর করে পায়েস পাকাইলেন। এবার বলেন তো দেখি, এই পায়েস কি মা সন্তান দুজনে খাবে নাকি স্বামীকেও দিবে? সিদ্দিক আকবরের কাছে যখন এবার পায়েস পেশ করা হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এই পায়েস কই পাইলা? এই পায়েস তুমি কোথায় পাইছো? এই যে পায়েস, আল্লাহ কোথায় পাইলা এই পায়েস? স্ত্রী বলল, আমি আমার চাল থেকে বাছাই করে করে প্রতিদিন 1 মুষ্টি করে চাল রাখতে রাখতে কিছু চাল যখন জমা হয়ে যায়, সেই চাল থেকে কিছু চাল রেখে দিয়েছিলাম, কিছু চাল বিক্রি করে এই পায়েসের আয়োজন করলাম। তিনি পায়েসটা সুন্দর করে খেলেন। পরদিন সকালবেলা বাইতুল মাল সম্পাদককে ডেকে নিয়ে আসলেন।
ডাক দিয়ে বলেন বাইতুল মাল সম্পাদক অর্থমন্ত্রী যে আছে তাকে ডাক দিয়ে বললেন, ওগো অর্থমন্ত্রী, আগামী কালকে থেকে আমার বাড়িতে বাইতুল মাল থেকে যে পরিমাণ চাল তুমি আমার বাড়িতে পাঠাইতা, সেখান থেকে এক মুষ্টি পরিমাণ চাল তুমি কম দিও। এক মুষ্টি পরিমাণ চাল কম দিলেও আমার সংসারের ভিতরে হয়ে যায়। কাজেই যদি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করতে হয়, আল্লাহ যদি ডাক দিয়ে বলেন ও সিদ্দিকে আকবর রে, দুনিয়ার জমিনের ভিতরে তোর খলিফাতুল মুসলিম বানিয়েছিলাম, তোর বাড়িতে এক মুষ্টি চাল বেশি গিয়েছিল, এই এক মুষ্টি চাল তুই কেন বেশি খাইলি, বাইতুল মাল থেকে নিলি, আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা আমার থাকবে না। সিদ্দিকে আকবর জবাব দিয়ে তার ভয় সেই আল্লাহর কাছে আছে না নাই?